হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই অনেক বেশি ভালো আছি। তো প্রতিদিনের মতো আবারও নতুন একটি ব্লগ ভিডিও শেয়ার করার জন্য চলে আসলাম। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। আর আমার ভিডিওটি যদি আপনাদের সবার কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই যারা আমার ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার ভিডিওগুলো সবাই অনেক 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 বেশি শেয়ার করবেন। তো আজকে হচ্ছে গিয়ে আপনাদের সাথে এই ব্লগটি শুরু করছি হচ্ছে গিয়ে বাজার থেকে। তো বাজারে কেন আসলাম সেটা আপনাদের সাথে শেয়ার করি। তো এর আগের ব্লগে আপনারা দেখছেন যে আপনাদের ভাইয়ার জন্য কিছু কাপড় চোপড় কিনে নিয়ে গেছিলাম। তো যাওয়ার পর হচ্ছে বাড়িতে আসার পর দেখতেছিলাম যে মানে যে দোকান থেকে আসলে শপিং করছি ওই লোকটা হচ্ছে গিয়ে এক একটা এক এক রকম সাইজের দিছে। তখন আসলে বলছি যে সবগুলা একরকম দিতে, কিন্তু আসলে উনি একরকম দেয় নাই। তো তারপর বাড়িতে আসার পর দেখি এই অবস্থা, তো কি আর করব। তো ওই দিন তো রাত হয়ে গেছে, আর যাওয়া হয় নাই। তো তারপর দিন হচ্ছে কি আবার গেলাম। যাওয়ার পর হচ্ছে আপনারা শোনেন আমার কথাগুলা। তো যাওয়ার পর হচ্ছে ওনাকে বললাম যে আপনি যেগুলা দিলেন এগুলা তো হবে না ওনার, আর এগুলা তো আমি এমন না যে দেশে পরে আপনার থেকে আমি চেঞ্জ করে নিতে পারবো। তো এটা হচ্ছে গিয়ে বাইরে যাবে, তো ওইটা না লাগলে হচ্ছে গিয়ে এটার কোনো চেঞ্জ করার কোনো অপশন থাকে না, সম্ভব না। তো ওনার কাছে নিলাম। ওনার কাছে নেওয়ার পর হচ্ছে গিয়ে উনি বলতেছিল যে এরকম নাকি আর নাই, সব নাকি বিক্রি হয়ে গেছে, একদিনের মধ্যেই সব বিক্রি হয়ে গেছে, বুঝছেন? তো আচ্ছা, ভালো কথা, বিক্রি হয়ে গেছে, ভালো কথা। তো উনি তো টাকাটা রিটার্ন ব্যাক দিবে, তাই না? কিন্তু টাকা দিবে না, তার দোকান থেকে অন্য কিছু নিতে হবে, এটার বদলে অন্য কিছু নিতে হবে, কিন্তু সে টাকা ব্যাক দিবে না। এটা হচ্ছে গিয়ে তার কথা। আসলে কি আর বলবো, কাস্টমার যখন না থাকে, কাস্টমার যখন না যায়, হুট করে একজন পেলে আর কি এই অবস্থাই করে কিছু কিছু দোকানদাররা। আসলে তাদের কথা আর কি বলবো। তো কি আর করব, ওই যে না, আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। আমি আমার হাজবেন্ডের জন্য দুইটা হচ্ছে গিয়ে ট্রাউজার কিনছিলাম। এখন যে নতুন কোয়ালিটির বের হয়েছে ওইগুলোর মধ্যে। তো কেনার পর হচ্ছে গিয়ে বাড়িতে আসার পর দেখি যে এগুলো তো ওনার একদমই হবে না, একদম ছোট, ছোট সাইজ। তো কি আর করব, ওইগুলা হচ্ছে গিয়ে উনি চেঞ্জ করেও দিবে না, তারপর হচ্ছে গিয়ে রিটার্ন টাকাও দিবে না, অন্য কিছু আমার নিতে হবে তার দোকান থেকে। তো কি আর করব, ওনার জন্য হচ্ছে গিয়ে আরও দুই একটা গেঞ্জি নেই, তারপর হচ্ছে গিয়ে আমার বাবার জন্য দুইটা গেঞ্জি নিয়েছিলাম, কিছু করার নাই। তো নেওয়ার পর হচ্ছে গিয়ে একটা ট্রাউজারও নিয়েছিলাম, সেটা হচ্ছে গিয়ে অন্য টাইপের। কিন্তু আমার আসলে এই সমস্ত ট্রাউজারগুলো ভাল লাগে না, কিন্তু কি করব। আসলে ট্রাউজারটা কেনা হয়েছে হচ্ছে গিয়ে এটা পরে নামাজ পড়ার জন্য। এগুলা পরে নামাজ পড়তে হচ্ছে গিয়ে অনেক আরামদায়ক বাইরে মসজিদে গিয়ে। তো সেই কারণে তো তারপর হচ্ছে গিয়ে তার দোকান থেকে কি আর করব, গেঞ্জি নিয়ে আসলাম। আসার পর হচ্ছে গিয়ে অন্য দোকান থেকে তার জন্য আবার ওই রকম কিনছিলাম, যেটা আমি চাইছি ওইটা কিনছি। আসলে বাজারে যাওয়ার উদ্দেশ্য ছিল না আমার, আমি হচ্ছে কি ওইখানেই এগুলা চেঞ্জ করার জন্য গেছিলাম। তো তারপর হচ্ছে কি আমার মা যেহেতু অসুস্থ, মা যেতে পারে নাই, তাই জন্য খালার সাথে আমিই গেলাম। আপনাদের ভাইয়ের জন্য একটা মাছ কেনার দরকার ছিল, ইলিশ মাছ। তো ওই মাছ হচ্ছে গিয়ে কিনে এগুলা চেঞ্জ করে রিটার্ন আবার অন্য দোকান থেকে কিনে তারপর হচ্ছে গিয়ে বাড়িতে আসছি। তো বাড়িতে আসার পর হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে তারপর দিন, এটা হচ্ছে গিয়ে আজকের ভিডিও। তো আজকে হচ্ছে গিয়ে এই যে আচারগুলো, আজকে হচ্ছে গিয়ে শুক্রবার, তো শুক্রবারের ভিডিও এইগুলা। তো আচারটা হচ্ছে গিয়ে হয়ে গেছে, এটা হচ্ছে 3-4 দিনের মতো জাল দিছে মা। তো এখন হচ্ছে ফাইনালি আচারটা কমপ্লিট। তো এগুলা হচ্ছে গিয়ে যে আমি বয়মগুলা কিনে আনছিলাম, ওই বয়মের ভিতরে হচ্ছে গিয়ে আচারগুলো রাখছি। এগুলা হচ্ছে গিয়ে এখন আমি র্যাপিং করে ফেলবো, কারণ এগুলা হচ্ছে গিয়ে যে যাবে আপনাদের ভাইয়ার কাছে, তার ফ্রেন্ড, উনি হচ্ছে গিয়ে আজকেই যা আজকে না, শনিবার ভোর 5টার সময় যাবে, কিন্তু আমার জিনিসপত্রগুলো হচ্ছে গিয়ে আজকে বিকেলের মধ্যে হচ্ছে গিয়ে তার বাড়িতে গিয়ে পৌঁছে দিতে হবে।
তো আমার হচ্ছে গিয়ে আসলে ইচ্ছে করতেছিল আমি আরও অনেক কিছু দেই, কিন্তু চাইলেও আসলে সব কিছু দেওয়া সম্ভব না। অনেকেই আবার বলতে পারেন যে আপু একটা ইলিশ মাছ কেন দিলেন? আসলে এই একটা যে দিছি একটাই অনেক, মানে কি বলবো, মানে অন্য মানুষের কাছে আসলে এত জিনিসপত্র দেওয়া যায় না, তারও আত্মীয় স্বজন আছে, তারও অনেক জিনিসপত্র আছে। তারপরও আমাদের মনে হয় কত কেজি হবে, কত হবে, মিনিমাম 10 কেজির মতো হবে আমাদের জিনিসপত্রই, আপনার ভাইয়ার জিনিসপত্রই। তো ওই মালয়েশিয়া হচ্ছে গিয়ে মিনিমাম মনে হয় 30 বা 35 কেজি নেওয়া যায়। তো তার জিনিসপত্র আছে, আবার তার ফ্রেন্ড মানে আরও আত্মীয় স্বজন আছে ওইখানে। তো সে তাদেরটাও তো একটু একটু করে সবারটাই নিতে হয়। যদি আমি একাই সব কিছু দিয়ে দেই তা তো সম্ভব না। চাইলেও অনেক কিছু, মানে অনেক কিছু দেওয়ার ইচ্ছে ছিল, পিঠা দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আসলে সে নিতে পারবে না এত কিছু। তো সে কারণে আসলে যতটুকু সম্ভব, মানে যতটুকু দিতে পারতেছি, তারপর আলহামদুলিল্লাহ, এইটুকুই, আলহামদুলিল্লাহ যতটুকুই পারতেছিলাম। তো ভাবলাম, মানে আমার ইচ্ছে ছিল যে 2-3টা ইলিশ মাছ হচ্ছে গিয়ে দেওয়ার, কিন্তু সম্ভব না। তাই বড় দেখে একটা ইলিশ মাছ কিনে নিয়ে আসছি। এই মাছটা হচ্ছে গিয়ে একদম মুচমুচে করে ভেজে তারপর হচ্ছে গিয়ে এটা দেওয়া হবে। সেই কারণে তো এখানে হচ্ছে গিয়ে মানে 2 বয়াম আচার, তারপর হচ্ছে গিয়ে আপনাদের ভাইয়ার গেঞ্জি, আপনারা তো দেখছেনই কি কি কিনছি ওইগুলা, তারপর হচ্ছে গিয়ে মাংসই হচ্ছে গিয়ে মনে হয় 7-8 কেজি মাংসই রান্না করছিলাম। তো ওইগুলা, তারপর হচ্ছে গিয়ে গরুর ভুঁড়ি, গরুর কলিজা, মাছ, মানে সব কিছু মিলে আমার মনে হয় 10 কেজির উপরে হবে জিনিসপত্রগুলা। তো চাইলেও আসলে আর কিছু দেওয়া সম্ভব ছিল না, কারণ এটা তো আর, ধরেন যেমন আমার হাজব্যান্ডের যদি ভাই যেত বা মানে কাছের ঘনিষ্ঠ কোনো আত্মীয় যেত, তাহলে হয়তো বা আরও কিছু দেওয়া যেত, কিন্তু অন্যদের কাছে তো আসলে এত কিছু দেওয়া সম্ভব না। আসলে যার কাছে এই জিনিসপত্রগুলো দিব উনি হচ্ছে গিয়ে আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের ফ্রেন্ড, মানে তার বন্ধু, বন্ধুর বন্ধু আসছে। তো তার কাছেই আসলে এগুলা দিব। সে যেগুলা নিতেছে এটাই আলহামদুলিল্লাহ, কারণ অনেকেই দেখবেন বিদেশ থেকে আসলে কিছু নিতে চায় না, মানে নিজের কোনো জিনিসই নিতে চায় না, আর অন্যদের জিনিস তো দূরের কথা। কারণ এগুলা হচ্ছে গিয়ে একটা ঝামেলার বিষয়। দেখেন এগুলো আমি দিব, উনি হচ্ছে গিয়ে মালয়েশিয়া যাবে, তার রুমে গিয়ে, মানে তার বাসায় যাবে, যাওয়ার পর হচ্ছে গিয়ে আবার আপনাদের ভাইয়ের এখানে আসতে হবে, সেইগুলো দিয়ে যেতে হবে। তো অনেকই কষ্টের ব্যাপার, কিন্তু বন্ধু হিসেবে বন্ধুর জন্য এতটুকু কষ্ট করতেই পারে। তো এগুলা হচ্ছে কি আমার মা তো দেখছিনি আগেই রান্না করে মানে বরফ করে নিল ডিপে। তো এইগুলো হচ্ছে গিয়ে আমি এখন র্যাপিং করে আবার ফ্রিজে রেখে দেব। এগুলা নিতে নিতে হচ্ছে গিয়ে সন্ধ্যার টাইমে নিয়ে যাবে, সে কারণে তো আগে ভাগে হচ্ছে গিয়ে সব কিছু রেডি করে রাখা ভালো। তো সে কারণে হচ্ছে গিয়ে এখানে আমি এবং ফাহিম, আমরা 2 বোন হচ্ছে গিয়ে বসছি এগুলা র্যাপিং করার জন্য। মানে কি আর বলবো, চাইলেও আসলে সম্ভব না সব কিছু। ইচ্ছে করে পুরা দুনিয়াটাই দিয়ে দেই, কিন্তু সম্ভব না। আমার ইচ্ছে করতেছিল এইগুলার সাথে আমিও চলে যাই, আফসোস। আসলে কিছুই বলার নাই, সবাই মন থেকে দোয়া করবেন আমার হাজব্যান্ডের জন্য, সে যেন খুব শীঘ্রই বাংলাদেশে আসতে পারে, আমাদের কাছে আসতে পারে। আসলে তার মনটা হচ্ছে গিয়ে, কি বলবো, শুধু ছটফট করতেছে দেশে আসার জন্য, তার মেয়েকে দেখার জন্য, শুধুমাত্র তার মেয়ের জন্য। তো আসলে কি করব, ভাগ্য তো, মানুষের ভাগ্যে যখন যা থাকে তা অবশ্যই হবে। তো ওনার রিজিক হয়তো বা বাংলাদেশে এখনও আল্লাহ রাখেন নাই, সে কারণে সে আসতে পারতেছে না। যখন তার রিজিক বাংলাদেশে আল্লাহ রাখবেন, উনি ঠিক তখনই আসবে বাংলাদেশে। তো দোয়া করবেন তার কাগজপত্রগুলো যেন খুব শীঘ্রই হয়ে যায়, সে যেন খুব শীঘ্রই বাংলাদেশে আসতে পারে। তো সব কিছু আসলে জমা দিয়েছে, সব কিছুই করা কমপ্লিট, মানে কিছু জিনিসপত্র শুধু বাকি আছে। তো সেগুলাই মানে হইতে অনেক দেরি হইতেছে, কেন জানি, জানি না। আসলে এটা হচ্ছে ভাগ্য, কেউর 1 মাসে হয়ে যায়, কেউর 6 মাস, কেউর আবার 1 বছরও লাগে হতে। তো এগুলো হচ্ছে ভাগ্য, যার ভাগ্য যখন হয় আর কি তখনই আসতে পারবে।
এটা বলে আর লাভ নাই। তো দোয়া করবেন সব কিছু যেন খুব তাড়াতাড়ি হয়ে যায়। আসলে আপনাদের দোয়া, আমি মনে করি মানুষের দোয়া অনেক কাজে লাগে। মানুষ যদি মন থেকে দোয়া করে, আল্লাহ সত্যি সেই দোয়া কবুল করে। সবাই মন থেকে দোয়া করবেন আমাদের জন্য, এটাই। আর এই তো নিজের হাত দিয়ে সব কিছু গুছিয়ে দিচ্ছি হাজব্যান্ডের জন্য। এগুলা সে খাবে সে কারণে। আর এগুলা খেলে যে আসলে কি পরিমাণ একটা তৃপ্তি পাবো, কি পরিমাণ যে একটা শান্তি লাগবে, সেটা মানে ভাষায় প্রকাশ করার মতো না, সত্যি কথা। তো আপনারা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। আর এই তো দেখেন, এটা হচ্ছে কি রাতের ভিডিও, মানে আমি যখন গরুর ভুঁড়িটা রান্না করছিলাম তো তখনকার ভিডিও এটা। কারণ যখন কিনা মাংস রান্না করছিল ওই দিন হচ্ছে গিয়ে মাংস আর হচ্ছে গিয়ে কলিজাটা রান্না করা হয়েছে। কারণ অনেক রাত হয়ে গেছিল এইগুলা রান্না করতে করতে, এটা তো আর রান্না করা সম্ভব না। সে কারণে এটা হচ্ছে গিয়ে তার পরদিন সন্ধ্যার টাইমে হচ্ছে গিয়ে আমি ভুঁড়িটা রান্না করি। আর ভুঁড়িটা হইতে আসলে বেশি একটা টাইম লাগে নাই, হয়ে গেছে খুব তাড়াতাড়ি। তো সব কিছুই আলহামদুলিল্লাহ সুন্দরভাবেই হয়েছে। এখন হচ্ছে গিয়ে সুন্দরভাবে তার কাছে পৌঁছাতে পারলেই হলো, সে খেতে পারলেই হলো, আর কিছু না। সব কিছুই সুন্দরভাবে কমপ্লিট হয়েছে। আর যে মানে আমার হাজব্যান্ডের ফ্রেন্ড যে যাবে, দোয়া করবেন আল্লাহর কাছে সে যেন খুব মানে সুস্থভাবে ভালোভাবে যেন গিয়ে পৌঁছাতে পারে। আর আমাদের দেশের কথা কি ভাই বলবো, সবাই তো জানেন আমাদের দেশের পরিস্থিতি, বর্তমান পরিস্থিতি। আসলে এগুলা দেখার জন্য কখনোই প্রস্তুত ছিলাম না, মোটেও প্রস্তুত ছিলাম না, সত্যি কথা। মানে এগুলা মোবাইলে ঢুকলেই আসলে এগুলার, বর্তমানে তো নেটওয়ার্কও নাই, মানে কিছুই নাই, ইন্টারনেট নাই, কিচ্ছু নাই। এই ভিডিওটা কবে আপলোড দিতে পারবো সেটাও জানি না। তো যারা এই অবস্থায়, মানে যতগুলা ভাই বোন শহীদ হইছে, আল্লাহ সবাইকে জান্নাতুল ফেরদৌস দান করুক। আর আবু সাইদ ভাইয়ের কথা কি বলবো, আসলে তার কথা বলতে গেলে চোখ দিয়ে পানি চলে আসবে। আসলে সে হচ্ছে গিয়ে সত্যিকারের একজন বীর মুক্তিযোদ্ধা। আসলে আমরা হচ্ছে গিয়ে 1952 সালের যুদ্ধ দেখিনি, ভাষা আন্দোলনে ছাত্রদের, মানে তারা যে ভাষার জন্য জীবন দিছে ওইগুলা দেখি নাই, কিন্তু এই যে 2024 সাল, এই 24 সালে এসে আসলে সেটা নিজ চোখে দেখছি। আর দেখার পর তো কি বলবো, মানে সারা রাত ঘুম নাই, একটু পরপরই মোবাইলটা চেক করি দেখার জন্য। আর এখন তো বর্তমানে নেট নাই, কিছু নাই, তো এখন দেখতেও পারি না। কিন্তু যখন নেট ছিল, ওনার যখন যেদিন এরকম হয়েছে ওই টাইমে কিন্তু নেট ছিল। তো ওইটা দেখার পর হচ্ছে কি, মানে একটু পর পরই হচ্ছে মোবাইলটা নেই, চেক করি, খবর খবর দেখি, কি করব আসলে কিচ্ছু করার নাই। তো সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করি, আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, নেক হায়াত দান করুক। আর ইনশাআল্লাহ আমাদের জয়ই হবে, ইনশাআল্লাহ। কারণ এত এত ছাত্রগুলা যে মারা গেল, তো তাদের কষ্ট এবং তাদের এই ত্যাগ কখনো বিফলে যাবে না। এখন আমার বাবা প্যাকেট করবে, তো প্যাকেট করার জন্য হচ্ছে গিয়ে এখানে সব কিছু করতেছিল। আর যেহেতু উনি হচ্ছে গিয়ে ভোর 5টার সময় যাবে, সে কারণে জিনিসপত্রগুলো হচ্ছে গিয়ে সন্ধ্যার টাইমে গিয়ে দিয়ে আসবে। এর থেকে রাত হলে তো আর হবে না, কারণ বিকাল টাইমে যাওয়ার কথা ছিল। তো মা ভাবলো যে একটু দেরি করে দিলেই হয়তো ভালো হবে। তো এগুলো আবার ওরা গিয়ে ফ্রিজে, মানে ওরা হচ্ছে আবার ফ্রিজে এগুলো রাখতে হবে, কারণ এগুলো তো খাবার না হয় বরফ গলে যাবে, কারণ অনেক টাইম আরও বাকি, সেই কারণে। তো আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগছে, সবাই কন্টিনিউ দেখতে থাকুন ভিডিওটি। আর বর্তমানে দেশে যে পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে, আসলে এটা মানে কি বলবো, আসলে এমন পরিস্থিতি যে আসলে হবে সেটা কখনো ভাবি নাই। এত এত মানে কি বলবো, এত এত নিষ্পাপ প্রাণগুলো যে এইভাবে চলে যাবে সেটা আসলে কল্পনারও বাইরে। এই যে ছাত্রছাত্রীগুলো আন্দোলন করতেছে, রাস্তায় নেমে এত কষ্ট করতেছে, আর পুলিশের কথা কি বলবো, তাদের কথা নাই বলি, কারণ তারা আসলে সবাই এক না, সবাইকে এক পাল্লায় মাপলেও হবে না।
তো এই যে আবু সাইদ ভাইকে যিনি গুলি করছে ওনার কথাই বলি, আসলে ওনার কি এই যে এই কাজটা করতে বুকের ভিতরে একটু মানে মানে 1 সেকেন্ডের জন্য কি তার মনটা বাধা দেয় নাই? আমার মনে হয় না। কারণ সে ফেরোয়ানের থেকেও খারাপ, তা না হলে সে এই কাজ কখনোই করতে পারতো না। এরকম মানে আবু সাইদ ভাই দেখছেন কিভাবে বুকটা পেতে দিচ্ছে তাকে গুলি করার জন্য। আসলে সেও ভাবে নাই যে তারা তাকে ফায়ার করবে। আসলে সবই ভাগ্য। তো এখানে হচ্ছে গিয়ে 2টা নীল বক্স দেখতেছেন, এই 2টা হচ্ছে গিয়ে আমি নিজে প্যাকেট করছি, আর বাকি সবগুলাই হচ্ছে গিয়ে আমার বাবা প্যাকেট করছে। আর এই তো মাংসের যে ইয়েটা ওইটা হচ্ছে গিয়ে আমার মামা হচ্ছে গিয়ে প্যাকেট করতেছিল। তো আসলে সবাই মিলে ঝিলেই হচ্ছে গিয়ে সব কিছু কমপ্লিট করে ফেললাম। আর আচারটা আপনারা দেখছেন আমি র্যাপিং করছি, তো আমারটা হয় নাই। তারপর হচ্ছে গিয়ে বাবা আবার ভালো করে র্যাপিং করে দিছে সব কিছুই। বাবা হচ্ছে গিয়ে আবার পরে হচ্ছে সুন্দর করে র্যাপিং করে দেয়। আসলে আমি তো আর ওনার মতো সুন্দরভাবে করতে পারবো না। আর এই তো দেখেন এখানে অনেকগুলা জিনিস, তো এখন হচ্ছে গিয়ে ভয় হচ্ছে আসলে সবগুলো নিবে নাকি, এটার জন্য। আসলে অনেকগুলা জিনিস হয়ে গেছে, অল্প অল্প দিতে গেলেও আসলে অনেক কিছু হয়ে যায়। আহ, এটা রেখে ওইটা দিতে হয়, মানে কোনোটা রেখে কোনোটা দিতে পারি না। তো কি আর করব, কিছু করার নাই, বাকিটা আল্লাহ ভরসা। জানি না উনি মনে মনে কি ভাববে। তো আসলে কি আর বলবো, কিছু বলার নাই। তো যারা আমার ভিডিওটি এই পর্যন্ত দেখছেন ধৈর্য সহকারে, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লাগছে। তো এই তো দেখেন ফাতেমা বুড়ি তার বাটিগুলা সবগুলো সে দেখতেছে, চেক করতেছে আসলে ঠিক আছে কিনা। তো এখন হচ্ছে এগুলা বাবা ব্যাগে ভরে নিতেছে, এগুলা হচ্ছে এখন নিয়ে যাবে ওদের বাড়িতে দিয়ে চলে আসবে। তো দোয়া করবেন উনি যেন সেফলি যেতে পারে, এটাই। আর এখন তো মানে ঢাকা শহরের যে বর্তমান অবস্থা, মানে সেটা হচ্ছে গিয়ে হাজার হাজার মানে হাজার হাজার নিষ্পাপ প্রাণের রক্ত দিয়ে পুরো ঢাকা শহরটা ভরে গেছে। আর মানে কতগুলা মানুষ যে মারা গেছে তা হিসাবের বাহিরে। আসলে আমিও সঠিক জানি না আসলে কত মানুষ মারা গেছে, কিন্তু অনেক অনেক মানুষ মারা গেছে। যেমন মারা গেছে স্টুডেন্ট, ঠিক তেমন মারা গেছে সাংবাদিক। আর মানে আসলে কিচ্ছু বলার নাই এই দেশকে নিয়ে। আসলে আমরা কি স্বাধীন দেশে বসবাস করতেছি কি না, এটাও আমার মানে আদৌ আমার মনে হয় না যে এটা কোনো স্বাধীন দেশ। মানে পাকিস্তানের সাথে যুদ্ধ করা আসলে যতটা মানে যুদ্ধ করে দেশটা স্বাধীন করা যতটা গর্বের বিষয় ছিল, এই যে এখন বর্তমানের পরিস্থিতি এটা আসলে তার থেকে দ্বিগুণ লজ্জাজনক। সত্যি কথা একদম। আমি জানি না কার কাছে কেমন লাগবে, কিন্তু এটাই সত্য। তো এখন তো বর্তমানে মানে যানবাহন চলাচল সব কিছু বন্ধ, এবং কি ফ্লাইট সহকারে বন্ধ, বিমানবন্দর। তো আল্লাহর কি অশেষ রহমত, মালয়েশিয়া যে ফ্লাইটটা ওইটা আসলে খোলা ছিল। যদি ওইটা মনে করেন যেদিন যাওয়ার ডেট ছিল ওই দিন না যেয়ে তার দিন তার ডেট থাকতো, তাহলে হয়তো সেও যেতে পারতো না। তো তার ভাগ্যটা অনেক ভালো ছিল, সে আলহামদুলিল্লাহ যেতে পারছে সেফলি। তো এটাই আসলে বর্তমানে ঢাকা শহরের অবস্থা খুবই খারাপ। ঢাকা শহর বলতে কি মানে প্রত্যেকটা জেলায় এরকম অবস্থা, আহ, প্রচুর খারাপ অবস্থায়। কিন্তু আমাদের এই যে এই জায়গায় মানে আমরা যেখানে থাকি, আমাদের এখানটা আসলে খুবই ভালো এবং শান্ত একটা পরিবেশ। আমাদের এইখানে ওইরকম কোনো কিছু হয় নাই আল্লাহর রহমতে। তো দোয়া করবেন সবাই। আর প্রত্যেকটা যাদের মায়ের কোল বুক খালি হয়েছে, তাদের আসলে কি তাদেরকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা নাই। আর কি বলবো, কি বলার আছে, যার যায় সেই বোঝে এটার কষ্ট যে কতটুকু। একটা মা খুব কষ্ট করে তার সন্তানকে বড় করে লেখাপড়া করিয়ে, প্রত্যেকটা মায়েরই একটা স্বপ্ন থাকে আমার ছেলে মেয়ে একদিন অনেক বড় হবে, তারা সরকারি চাকরি করবে। আসলে সবার স্বপ্ন কি পূরণ হয়? সবার স্বপ্ন পূরণ হয় না। তো এটার জন্যই এত আন্দোলন, এত কিছু, এত মারপিট, কত মানুষ মারা গেল। আর এই যে ইন্টারনেটটা বন্ধ হয়ে গেল,
তো এটা কবে আসে সেটাও শিওর না, জানি না। ভিডিওটা এডিট করে রেখে দিচ্ছি, কবে আপলোড দিতে পারবো সেটাও জানি না। তো সবাই ভালো থাকবেন আপনারা, আর দোয়া করবেন আল্লাহ যেন আমাদের দেশটাকে সবসময় শান্তিপূর্ণ রাখে, এটাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবসময় আমার পাশেই থাকবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের ভিডিওটি আসলে এ পর্যন্তই ছিল। আসলে আমি কি বলবো, যতটুকুই বলছি জানি না ভুল বলছি না ঠিক বলছি। তো ভুল হলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, এটাই আশা করি। আর সবার জন্য মন থেকে দোয়া করি সবাই আপনারাও ভালো থাকবেন আর খুবই সেফলি থাকবেন, এটাই। কারণ বর্তমানে পরিস্থিতি খুবই খারাপ আসলে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।